হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তেল ছাড়া দুনিয়া চলে না। তেল ছাড়া বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের কোষগুলো তোলা যায় না। আসলে তেলের কারণেই সব কিছু হয়। তেলে বিমান চলে, তেল দিয়ে গাড়ি চলে, তেল দিয়ে সব কিছু হয়। বাংলাদেশের পলিটিশিয়ানও যারা আছে তারা তেল দিয়ে চলে। বসকে খুশি করতে হলে তেল প্রয়োজন। সব জায়গায় তেল, তেল না মারলে মনে হয় যেন হয় না। মানে তেল না মারলে প্রমোশন হয় না, তেল না মারলে কোনো কিছু আদায় করা যায় না, তেল না মারলে কোনো টাকা ইনকাম হয় না। এটা হচ্ছে বাংলাদেশের একটা কালচার ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। আসলে এটা খুবই কি বলবো, আপনারাই বলবেন, মানে খুবই খারাপ, মানে বিপজ্জনক। এটা হচ্ছে যা বাংলাদেশের যেখানে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের কোষগুলো তুলতে তেলের প্রয়োজন হয়, সেখানে তো বলাই বাহুল্য যে মানে কোনো বেনিফিট, কোনো ফেসিলিটিস পেতে হলে অবশ্যই তেলের প্রয়োজন। মানে দুনিয়ায় চলতেছে আজকে তেল দিয়ে, তেল ছাড়া দুনিয়া চলে না। আসলে কথাটা 100%ই রাইট। তেলের মাধ্যমেই চলে, সব কিছুই চলে। কারণ হচ্ছে তেল ছাড়া কোনো কিছু, কোনো কাজই করা যায় না, রান্না করা যায় না। যেমন সব কিছুতে তেলের প্রয়োজন, তেমনি বাংলাদেশের মানুষগুলো হয়ে পড়েছে তেল যুক্ত। যে যে মানে যেকে যাকে তাকে খুশি করার জন্য, কিংবা মানে তেল মারবে যে মনে হয় যেন আকাশে উঠে ফেলবে। এই হলো বাংলাদেশের মানুষের একটা অবস্থান। মানে এইরকম হয়ে দাঁড়িয়েছে। এই জাঙ্ক ফুড, মানে আপনি তেল ছাড়া না তুলতেই পারবেন না। মনে হয় যেন বাংলাদেশের জাতীয় ফল, আসলে বাংলাদেশের জাতীয় ফলটা এমন হয়ে গিয়েছে যেখানে তেল যুক্ত। ধন্যবাদ সবাইকে।